দর্শক ঠিক আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে ঠিক কিছু সময় আগে বলা যায় যে কয়েক সেকেন্ড আগে প্রবেশ করেছেন ডাক্তার জোবাইদা রহমান এবং তার আগমনকে ঘিরে আমরা দেখতে পেয়েছি যে হাসপাতাল এরিয়ার আশপাশ পুরো নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয় এবং সেখানে পুলিশ সদস্য এপিবিএন সদস্য এবং ডিবি এবং বিজিবি সদস্য সহ আইনশৃঙ্খলা বাহিনী সকল স্তরের নিরাপত্তা সদস্যরা আমরা দেখতে পাই যে এই এলাকার হাসপাতাল এরিয়ার পুরো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখে এবং তার আসার আগ মুহূর্তে ঠিক এই যে প্রবেশপথটি দেখতে পাচ্ছেন প্রবেশপথটির দুই পাশে নেতাকর্মীরা দুই ধারে লাইন ধরিয়ে দাঁড়িয়ে তাকে এক নজর দেখার জন্য এখানে অপেক্ষা করছিল প্রায় কয়েক ঘন্টা ধরে এবং ডাক্তার জোবাইদা রহমানের যে ফ্লাইট সেটি 10:40 শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে অবতরণ করে এবং সে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকেই ওনাকে পুলিশের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা তবে ঠিক উনি প্রবেশের পরেও আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের যে হাসপাতালের যে প্রবেশের যে মূল ফটকের যে গেটটি রয়েছে ঠিক সেখানে তিনি প্রবেশের পরও আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে নেতাকর্মীরা অবস্থান করছে দল থেকে দিক নির্দেশনা দেওয়া হলেও আসতে শুরু করেছে শাহজালাল আন্তর্জাতিক ভিআইপি টার্মিনাল সেই ডক্টর জোবাইদা রহমান প্রথমে যে গাড়ি রয়েছে তার পিছনের গাড়ি এগিয়ে আসছে हाय 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 দর্শক ডক্টর জোবাইদা রহমান কিছুক্ষণ আগে অর্থাৎ আনুমানিক 10:45 দিকে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার বহনকারী লন্ডন থেকে আসা বিমানটি কিন্তু অবতীর্ণ হয় এবং তিনি কিন্তু এখন সরাসরি এখান থেকে রাজধানীর এভার কেয়ার হসপিটালে সরাসরি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছেই কিন্তু তিনি চলে যাবেন এমনটি আমরা জেনেছি এবং যদি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতির কথা বলি সকাল থেকে এখানে নিরাপত্তা জোরদার সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এছাড়াও বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু যেই আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার সেটি আমরা লক্ষ্য করেছি কিছুক্ষণের মধ্যেই ডক্টর জোবাইদা রহমান এভার কেয়ার হসপিটালের উদ্দেশ্যে কিন্তু রওনা হবেন এবং তিনি সরাসরি যে মেডিকেল বোর্ড রয়েছে বেগম খালেদা জিয়াকে চিকিৎসারত মেডিকেল বোর্ড সেটির সাথে যুক্ত হবেন এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন পরবর্তীতে তাকে যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার সেটির পরবর্তী কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে তিনি থাকবেন আপনারা যেমনটি জানেন বেগম খালেদা জিয়ার যেই চিকিৎসকদের মেডিকেল বোর্ড রয়েছে দেশি বিদেশি ডক্টরদের সমন্বয় সেই বোর্ড যখন গ্রিন সিগন্যাল দেবেন যখন তারা কিছুক্ষণ আগে কিন্তু দেশে ফিরেছেন ডক্টর জোবাইদা রহমান আপনাদের যেমনটা বলছিলাম উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে কিন্তু আজকে বাংলাদেশে এসেছেন ডক্টর জোবাইদা রহমান এবং তিনি কিন্তু গতকাল লন্ডনের হিথ্রো যে বিমানবন্দর থেকে কিন্তু বিকেল দিকে কিন্তু রওনা করেন সেখানে ফ্লাইট ডিলের কারণে আজকে বাংলাদেশ সময় 9:45 যে বিমানটি তার বহনকারী বিমানটি অবতরণ হওয়ার কথা ছিল সেটি কিন্তু 1 ঘন্টা পিছিয়ে অর্থাৎ কিছুক্ষণ আগে
10:45 কিন্তু তার যেই বহনকারী বিমান সেটি কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ হয় এবং একটু রাস্তাটা কিনারে করে সাইডে দাঁড়ান। অবস্থান শেষে 6 মে কিন্তু দেশে ফিরছিলেন এবং এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল বিএনপি চেয়ারপারসনকে। সবশেষ দর্শক, সকাল থেকেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি যদি বলি কিছুটা কম থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু নিরাপত্তা সেটির যে অগ্রগতি সেটি আমরা লক্ষ্য করেছি। চারপাশে পুলিশ, এপিবিএন সহ বিমান বাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে ডক্টর জোবাইদুর রহমানের যে বহনকারী যে বিমানটি সেটি হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু অবতরণ হয়। এখান থেকে তিনি সরাসরি তার শাশুড়ি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতেই কিন্তু সরাসরি রাজধানীর এভার কেয়ার হসপিটাল যাবেন এবং সেখান থেকে যেই বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দিতে যে দেশের বাইরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া সেই বিষয় সম্পর্কে তিনি সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে এমনটি আমরা জেনেছি। নেটওয়ার্ক অনেক BG 302 যে বিমানটিতে কিন্তু আসলে দর্শক, যেমনটি বলছিলাম লন্ডন থেকে কিন্তু ডক্টর জোবাইদুর রহমান তিনি লন্ডনের যে বিকেল সময় সেখান থেকে কিন্তু রওনা করেছেন এবং আজকে কিছুক্ষণ আগে অর্থাৎ 10:45 কিন্তু তার বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে কিন্তু অবতরণ করেন। এবং আরেকটি কথা জানিয়ে রাখি, আজকে যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর জোবাইদুর রহমানকে বহনকারী যে বিমানটি সেটি কিন্তু 1 ঘন্টা ডিলে হওয়ার কারণে কিন্তু একটু 1 ঘন্টা লেটে বিমানবন্দরে এসে পৌঁছায়। অর্থাৎ সকাল 9:30টার দিকে তাকে এসে দেশে পৌঁছানোর কথা থাকলেও কিন্তু এটি 10:45-এ এসে কিন্তু তাকে নিয়ে দেশে আসেন। কিছুক্ষণের মধ্যেই এখান থেকে অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে সরাসরি রাজধানীর এভার কেয়ার হসপিটাল যাবেন এবং ডক্টর জোবাইদুর রহমানের শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে কিন্তু সেখানে চিকিৎসক যে দল তাদের সাথে কিন্তু তিনি যুক্ত হবেন। আপনারা যেমনটি জানেন যে মেডিকেল বোর্ড করা হয়েছে, মেডিকেল বোর্ডের কিন্তু অন্যতম দেশি বিদেশি যে চিকিৎসকদের মেডিকেল বোর্ড সেই বোর্ডের অন্যতম সদস্য ডক্টর জোবাইদুর রহমান। আমার অফিস থেকে যেটা হবে সেটাই সঠিক। আমার অফিস থেকে যেটা দেয় সেটাই সঠিক। সেটাই তথ্য কিছু তথ্য কিছু উল্টাপাল্টা কথা বাইরের মানুষের উল্টাপাল্টা কথা। দর্শক, কিছুক্ষণের মধ্যেই কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ডক্টর জোবাইদুর রহমান রাজধানী এভার কেয়ার হসপিটাল যাবেন এবং সেখানে যে চিকিৎসক বোর্ডের সাথে সংযুক্ত হবেন এবং বিএনপি চেয়ারপারসন অর্থাৎ তার শাশুড়ির সাথে কিন্তু সরাসরি সাক্ষাৎ করবেন এবং তার চিকিৎসা সর্বশেষ সেটি কিন্তু দেখবেন। এখনই কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি রাজধানী এভার কেয়ার হসপিটালের উদ্দেশ্যে রওনা হবেন ডক্টর জোবাইদুর রহমান। আমরা এই মুহূর্তে রয়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি গেট রয়েছে সেখানে নির্ধারিত স্থানে আমরা দাঁড়িয়ে আছি এবং আপনারা দেখানোর চেষ্টা করছি যে ডক্টর জোবাইদুর রহমান কিছুক্ষণের মধ্যেই রাজধানীর এভার কেয়ার হসপিটালের উদ্দেশ্যে কিন্তু রওনা হবেন।
আর যে যেটা লিখে আমতা যে মাঝখানে ইন্টারফেয়ার করলে হয় আমি এখান থেকে এবার করি আছে তো ইয়া ভাই ওই গাড়ি আছে গাড়িতে চলে যাচ্ছে গাড়ি আছে আমাদের গাড়ি আছে ও আচ্ছা হ্যাঁ তো যেমনটি বলছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ডক্টর জোবাইদুর রহমানকে বহনকারী যে লন্ডনের বিমান আছে সেটি ফ্লাইট ডিলের কারণে 1 ঘন্টা পরে কিন্তু ঢাকায় অবতরণ হয়। যেমনটি আপনাদের বলেছিলাম তার বিমানটি অবতরণ কথা ছিল সকাল 9টা 45 মিনিটে, সেটি কিন্তু 1 ঘন্টা সময় বেশি নিয়ে কিন্তু 10টা 45-এ সেটি অবতরণ করে এবং কিছুক্ষণের মধ্যেই ডক্টর জোবাইদুর রহমান সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে সরাসরি কিন্তু জানি এভার কেয়ার হসপিটাল যে চিকিৎসক বোর্ড রয়েছে তাদের সাথে সরাসরি যুক্ত হবেন। বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা পরিস্থিতি সেটি তিনি সরাসরি দেখবেন। সঠিক বানান ভুল বানান সঠিক বানাতে গেলে লাইভে না না